শুভ দুপুর সবাইকে। এই তো দুপুরে রান্না বান্না করার জন্য একদম চুলার পাশে বসে আছি। তো আজকে রান্না করা হবে আপনার এই যে গরুর মাংস ধুয়ে একদম পরিষ্কার করে নেওয়া হয়েছে। আর এখানে আপনার আলু দেওয়া হবে, নতুন আলু। আর এখানে আপনার পেঁয়াজ কুচি, তারপরে এলাচ, দালচিনি, তেজপাতা। আর এখানে কিন্তু আপনার বাটা মশলা, আর এখানে কিন্তু আপনার গুঁড়া মশলা। তো এখন রান্না করা শুরু করে দিবে। এখানে এই তো দিয়ে দিল তেল। তো মাংসের মধ্যে কিন্তু আপনার তেলটা একটু বেশি লাগে। এই তো জিরা দিয়ে দিল, কাঁচা জিরা। আর এই যে এখন দিয়ে দিবে আপনার পেঁয়াজ কুচি, সবগুলো দিয়ে দিল পেঁয়াজ। আচ্ছা, নাড়াচাড়া দেওয়া হবে। তো আজকে শুক্রবার উপলক্ষে আর কি মাংস রান্না করা হচ্ছে। আর তাছাড়াও কিন্তু আজকে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো এই দিনে কিন্তু সবাই আর কি অনেক করে দাও। এই তো এখন দিয়ে দিল আপনার তেজপাতা, এলাচ, গরম মশলা। তো আমরাও কিন্তু ছোটোবেলায় যখন ছিলাম তখন কিন্তু স্কুলে গিয়ে যাইতাম ফুল নিয়ে, আপনার শহীদ মিনারে ফুল দিতে। তো এখন আর স্কুলে পড়িও না, আর যাওয়াও হয় না। আজকে কিন্তু চুলা পাটটা অনেক সুন্দর লাগতেছে, কারণ চুলাটা সুন্দর করে আর কি লেপা হয়েছে এক দিয়ে। তো এখন এই তো ভাজা হয়ে যাচ্ছে। এখন আপনার যে বাটা মশলা আছে সেগুলো কিন্তু একে একে দিয়ে দেওয়া হবে। এই তো এখন দিয়ে দিল বাটা মশলা। এখানে আপনার পেঁয়াজ, রসুন, তারপরে আপনার আদা বাটা সব কিছু। আর আদা বাটাটা একটু পরেই দেওয়া হবে। এখানে আপনার জিরা বাটাও আছে। এই যে সব কিছু মশলা কিন্তু দিয়ে দিছে। এখন দিবা কি আপনার বাটা মশলা। এটা কি, এই যেটা আপনার ধন্যা। এখন দিচ্ছে আপনার হলুদ। আর এখন দিচ্ছে আপনার মরিচের গুঁড়া। আপনার একটা তরকারি রান্না করতে হলে কিন্তু আপনার 12 রকমের মশলা দিয়ে তারপরে কিন্তু তরকারিটা সুন্দর করে গুছিয়ে তারপরে কিন্তু রান্না করতে হয়। আর এখন দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ। আর এই তো এখন একটু পরিমাণের পানি দিয়ে দিল। বাস, এখন মশলাটাকে সুন্দর করে আমাদের কষাতে হবে ভালো করে। আর এই তো মাংসগুলো দিয়ে দিল। দেখুন এখন সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেওয়া হবে। একদম তাজা গরুর মাংসগুলো কিন্তু একদম লাল টকটকা। আর এই তো মাংসটা কষানো হয়ে গেছে। এখন আর কি আপনার আলুটা দিয়ে দেওয়া হবে। আর এই যে সুন্দর করে শসা, তারপর লেবু, তারপর টমেটো, এগুলো কিন্তু কাটা হয়েছে খাওয়ার জন্য। এখন আলুটা দিয়ে দেওয়া হবে। দিয়ে দাও আলু। বাস, নাড়াচাড়া দিবি। তো গরুর মাংস রান্না করতে সময় কিন্তু আপনার ভালোভাবে জাল করতে হয়, নাহলে কিন্তু সিদ্ধ হয় না। আর যত জাল করবেন অত কিন্তু মাংসটা খেতে অনেক টেস্ট হবে। তো দেখেন অবশেষে তরকারি রান্না করা হয়ে গেছে। তো তরকারি কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেকটাই ভালো হয়েছে। তো আমার ভিডিওটা আপনারা কিন্তু দেখলেন কি কি উপকরণ দিয়ে কিভাবে লাল গরুর মাংসের ঝোল রান্না করা হলো, কিভাবে কি করলাম, সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনারা দেখলেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।